হালিশহরের পর কলকাতা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আবারও চোর চোর স্লোগান। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে কুকথার প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানে। নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারপর যখন তারা চলে আসছিলেন সেই সময় বিজেপি নেতা কর্মীদের একাংশ তাদের ঘিরে চোর চোর স্লোগান দেন। গেরুয়া শিবিরের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটাটাই নাটক। দুদিন আগে হালিশহরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে চোর চোর স্লোগান দেয় উত্তেজিত জনতা, এমনকি তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো কাদা। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের একবার রোষের মুখে তৃণমূল নেত্রী। নেতাজিকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের কুকথায় সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির নিচে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, দোলা সেনের মতো কালীঘাটপন্থী নেতা নেত্রীরা। পাঁচমাথার মোড়ে দাঁড়িয়েই বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस के नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस का मूर्ति को हम लोग नमस्ते करने आया है और जय हिंद स्लोगन का नारा भी दिया है और हम लोगों ने स्वदेशी का जो गाना है वो भी गाए हुए है। মমতা এলাকা ছাড়ার পরেই শুরু হয়ে যায় বিক্ষোভ, ওঠে চোর চোর স্লোগান। হঠাৎ করে আমাদের কিছু কার্যকর্তারা এদিক দিয়ে যাচ্ছিল, তারা দেখেছে, তারা চোরেদের দেখে হয়তো সহ্য করতে পারেনি। যতক্ষণ নেতাজিকে ওরা সম্মান জানিয়েছে আমরা কোনো বাধা দিইনি। যখন ওরা ফিরে যাচ্ছিল আমরা চোরকে চোর বলেছি। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর, এটা রেজিস্টার্ড চোর। রেজিস্টার্ড চোরদের চোর বলবে না লোকে। বিষয়টিকে তৃণমূল নেত্রীর তৈরি নাটক বলেও নিন্দায় সরব শাসক দল বিজেপি। কোনো মহিলার ওপরে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্যকে পার্টি এন্ডোর্স করে না। যারা করছেন তারা ভুল করছেন, প্রশাসন ব্যবস্থা নেবে। চোর চোর শুনতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। যে ধারাবাহিক অভিযোগ প্রতিদিন বেরোচ্ছে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারে, এটারও কোনো এফেক্ট রয়েছে কিনা এই চোর চোর চান্টের সঙ্গে, এটা আর্থ সামাজিক রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা তারা বলতে পারবেন। এরই মধ্যে নেতাজি নিয়ে কুকথার প্রতিবাদে এদিন বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র অলঙ্কার করা হচ্ছে, বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই নীরবতা কবে তারা ভাঙবে? নেতাজির অন্তর্ধান রহস্যের জট এখনো কাটেনি। এই অবস্থায় জাপানে টোকিওর রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তার আবেদনের ভিত্তিতে কেন্দ্রের মোদী সরকারের বক্তব্য জানতে চাইল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। ক্যামেরায় দেবাশিস ও কমলের সঙ্গে তথাগত, শ্রেয়সী এবং রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।